ইনকাম যদি অবৈধ ইনকাম হয়, হারাম ইনকাম হয়, আপনার আমার দুনিয়া এবং আখেরাত ঠিক তেমনিভাবে ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাগরের মধ্যে পানি আর পানি, কিন্তু নৌকার মধ্যে যদি পানি না ঢুকে নৌকার জন্য কোনো বিপদ কি আছে? ঠিক তেমনিভাবে আপনি কোটি কোটি টাকার মালিক, কোনো অসুবিধা নাই, অবৈধ ইনকাম নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, অবৈধ ইনকাম থাকলে অসুবিধা আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, পৃথিবীর মানুষদের অবস্থা এমন হয়ে যাবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। সে যে ইনকাম করে, সে যে খাচ্ছে, এটা কি হালাল না হারাম, এটি মানুষ চিন্তাও করবে না। বলেন নাউজুবিল্লাহ। অবৈধ টাকা দিয়ে বাজার করে, রান্না করে খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাছ কিনেছে বৈধ টাকা দিয়ে না অবৈধ টাকা দিয়ে? 2200 টাকা করে ইলিশ মাছের কেজি, 2200 টাকা করে ইলিশ মাছ কিনেছে অবৈধ টাকা দিয়ে। 800-900 টাকা দিয়ে গরুর গোশত কিনেছে অবৈধ টাকা দিয়ে। আর খাওয়ার সময় ছেলেকে বলে বিসমিল্লাহ বললি না। নিয়ত ভালো, কর্ম কি? কথা বলেন। তাহলে আমার প্রিয় দ্বীনিবার, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের আগে আগে ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। সেই যে ইনকাম করে, এই ইনকামটা কি বৈধ ইনকাম না অবৈধ ইনকাম? সে যে খাচ্ছে, এই খাওয়াটা কি বৈধ খাওয়া না অবৈধ খাওয়া? এই চিন্তাও আল্লাহর বান্দারা করবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মাঝে হারামের প্রতি দিন দিন আমাদের ঝুঁকে যাওয়ার কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের চাহিদার কোনো শেষ নাই। যে 10,000 টাকা ইনকাম করে, এক সময় 10,000 টাকা ইনকাম করেছে, তখনও সংসার চলেছে। এখন 50,000 টাকা ইনকাম করে, এখন মনে হয় আগে 10,000 টাকা দিয়ে আল্লাহর বান্দা আরও সুন্দরভাবে পরিবার চালিয়েছে, এখন 50,000 টাকা দিয়ে সে চালাতে পারে না, তার আরও চাহিদা আছে না নাই? যে একটা সময় ফ্যান্ডেলের রিক্সা চালিয়েছে, তার স্বপ্ন ছিল কবে একটা মোটরের রিক্সা কিনবে। মোটরের রিক্সা কেনার পর এবার স্বপ্ন দেখে কবে একটা সিএনজি কিনবে। সিএনজি কেনার পর স্বপ্ন দেখে কবে একটা প্রাইভেট কার কিনবে। প্রাইভেট কার কেনার পর একটা স্বপ্ন দেখে যদি জোনাকির মতো একটা গাড়ির মালিক যদি হওয়া যায়। স্বপ্ন আছে না নাই? এরপর আগে একটা সময় মাটির ঘর ছিল, কোনো রকম সুবাডি ঘর করলো। এখন একটু স্বপ্ন দেখে ছাদ দরকার নাই, শুধু একটু টিনসেট একটা বিল্ডিং যদি করা যায়, এইরকম স্বপ্ন আছে না নাই? এবার করার পর কয়েক বছর পর এবার মিস্ত্রির সাথে যোগাযোগ করে কোনোভাবে ফিলার দিয়ে এই ঘরের মধ্যে ছাদ দেওয়া যায় কিনা। টিনসেট আগে একটা সময় ছিল, পরে ফিলার দিয়ে ছাদ কি মাঝে মাঝে মানুষ করে না? এবার বাড়িতে একটা ঘর করার পর এবার স্বপ্ন দেখে যদি রায়পুর একটু জায়গা কিনা যায়। জায়গা কেনার পর এবার স্বপ্ন দেখে যদি রায়পুর একটা বাড়ি করা যায়। রায়পুর করার পর এবার সে মনে মনে স্বপ্ন দেখে ঢাকা যদি সেন্টারে যদি একটা জায়গা পাওয়া যায়, প্রয়োজনে রায়পুরের বাড়িও বিক্রি করে কোথায় বাড়ি কিনবে? আমাদের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের স্বপ্ন, মানুষের চাহিদা কবর পর্যন্ত থাকে। বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি। ওই ব্যক্তিকে ধনী বলে না, ওই ব্যক্তিকে টাকাওয়ালা বলে না, ওই ব্যক্তিকে সম্পদশালী বলে না যার কোটি কোটি টাকা আছে। আমরা মনে করি যার কোটি কোটি টাকা আছে, রায়পুর বাজারে 5 তলা 10 তলা একটা বাড়ি আছে, তাকে কি আমরা ধনী বলি না, টাকাওয়ালা বলি না? কিন্তু আল্লাহর রাসূল বলে, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি। ওই ব্যক্তিকে ধনী বলে না, ধনী বলা হয় ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যার হৃদয় ধনী, যার মনটা ধনী, যার কলবটা ধনী, সে বাস্তবে ধনী। বলেন সুবহানাল্লাহ। টাকাওয়ালার আরও টাকা লাগে। দেখবেন অনেক রিক্সাওয়ালারা প্রত্যেক দিন ইনকাম করে 500, 700, 1000 টাকা। হঠাৎ করে আজকে 2000 টাকা যদি রুজি করতে পারে, এবার আপনি বললেন
আমিন বাজার যাবে কিনা, সে গাড়ির মধ্যে মিডির মিডির করে একটু একটু মুস্কি মুস্কি হাসে। আপনি যদি বলেন আমিন বাজার যাবে কিনা, সে বলে আজকে অন্যদিন যা রুজি করতাম আজকে ডাবল রুজি করেছি না, না যাব না, এইরকম বলে নাকি বলে না? তাহলে এই লোকটা ধনী না কোটি কোটি টাকার মালিক ধনী? তাহলে লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি, আপনার 5 তলা 10 তলার বাড়ির মালিক আপনি, কিন্তু আপনার চাহিদা যদি শেষ যদি না থাকে, আল্লাহ এবং রাসূল বলে তুমি এখনো ধনী হতে পারো নাই। ধনী কাকে বলে? যার হৃদয়টা ধনী। ওয়াল কানাআতু মিনাল কলিল, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এতে যারা তুষ্ট থাকতে পারে, এতেই যারা সন্তুষ্ট থাকতে পারে, এরাই হচ্ছে বাস্তবে ধনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বাস্তবে ধনী হতে চাই না কৃত্রিম ধনী হতে চাই? তাহলে আমরা বৈধভাবে যত ইনকাম করা যায় কোনো অসুবিধা নাই, কিন্তু অবৈধভাবে ইনকাম করার জন্য কোনো প্রতিযোগিতা আমরা করব না। আমার প্রিয় দিনী ভাইয়ারা, হালালভাবে অল্প ইনকাম করবেন, হালালের মাঝে বরকত দিবেন কে? আর হারামভাবে আপনি লক্ষ লক্ষ টাকা রুজি করবেন, অভাব শেষ হবে। 1 লাখ টাকা মাসে রুজি করবেন, ইনকাম করবেন, সব খরচ যাওয়ার পর দেখবেন আরো 20,000 টাকা আপনি ঋণ আছে না নাই? আমাদের দেশে এমন অনেক লোক আছে, এক লোকের ঘটনা আমি শুনলাম, তার ছোট ভাই রুজি করে মাসে 40,000 টাকা, আর বড় ভাইয়ের ইনকাম মাসে প্রায় 2.5 লক্ষ টাকা, কিন্তু তাও মাস শেষে ছোট ভাইয়ের কাছ থেকে ধার করে চলতে হয়। তাহলে বাস্তবে ধনীকে বড় ভাই না ছোট ভাই? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, অল্প ইনকামের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন, অবৈধভাবে অনেক ইনকাম করবেন। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ একটি ঘটনা বলতেন, আমাদের দেশে কুকুরের বাচ্চা একসাথে কয়টা হয়? 6-7টা কি হয় না? কথা বলেন। আর গরুর বাছুর হয় বছরে কয়টা? আমরা কি কুকুরের গোস্ত খাই না গরুর গোস্ত খাই? জনমের মতো গরুর গোস্ত মুসলমানরা খায়। প্রত্যেক দিন গরু জবাই হয়, কোরবানের সময় হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হয়। তারপরও কোনো বছর কি শুনেছেন এই বছর গরু দিয়ে কোরবানি দেওয়ার মতো গরু নাই, সবাই এই বছর ছাগল দিয়ে কোরবানি দেন? এইরকম কোনো নিউজ কি আপনাদের কানে এসেছে? আর কুকুর প্রত্যেক বছর 6-7টা করে বাচ্চা দেয়। যে আলোকে বাচ্চা দেয়, তাহলে মানুষের চেয়ে কুকুর বেশি হওয়ার কথা ছিল না সমাজের মধ্যে? কিন্তু কুকুর কি তেমন দেখা যায়? কথা বলেন। তো উনি বলেছেন কুকুর হারাম, সেজন্য কুকুরের মধ্যে বরকত নাই। 7টা হলে 5টাই মারা যায়, কিন্তু গরু হালাল, সেজন্য এই গরুর মধ্যে বরকত আছে না নাই? তাহলে বৈধভাবে 20,000 টাকা রুজি করেন, এই 20,000 টাকার মধ্যে বরকত দিবেন কে? আর অবৈধভাবে 20 লাখ টাকা রুজি করবেন, কোনো বরকত পাওয়া যাবে? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে হারাম থেকে, হারাম ইনকাম এবং হারাম খাওয়া থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে সমাজের মানুষেরা হারাম খায় না, হারাম ইনকাম করে না, সে সমাজের উপর আল্লাহ বরকত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকে, তাকওয়া অবলম্বন করে, সে সমাজের উপর আল্লাহ আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি আমাদের হারাম থেকে যদি আমরা বেঁচে যদি না থাকতে পারি, আমরা অনেকভাবে হারামের সাথে আমরা জড়িত। 1 নাম্বার, আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা অনেকভাবে ওজনে কম দেই। এইরকম কিছু মানুষ আছে না নাই? এখানে ওজনে কম দেওয়া মানে কি সব কিছু কি ওজন করা যায়? কথা বলেন। সব কিছু তো আর কেজিতে মাপা যায় না। আপনি পাঞ্জাবের কাপড় কিনবেন, এটা কি কেজিতে মাপা ওজন করা যায়? এটা হচ্ছে গুণগত মান, এটা হবে কি? কথা বলেন। এরপর আপনি বিভিন্ন পণ্য বিক্রি করেন, যে পণ্যগুলো ওজনে বিক্রি করা হয় না। আপনি আল্লাহর বান্দার কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়েছেন, 1 নাম্বার মালের কথা বলে 1 নাম্বার মালের টাকা নিয়ে 2 নাম্বার মাল দে, এইরকম কিছু ব্যবসায়ী আছে না নাই?
তাহলে এই যে 1 নাম্বার মালের কথা বলে 2 নাম্বার মাল দিলেন, ওই 1 নাম্বার মালের টাকা নিলেন, টাকাটাকে হালাল হলো না হারাম হলো? আমাদেরকে মানুষ বলে কে? আমার তো বুঝে আসে না, আমাদেরকে মানুষ বলে কে? আমরা নামে মুসলমান, বাস্তবে আমাদের শতকরা, আমার মন বলে হাজারের মধ্যে 990 জনের ইমান 100% নাই। আমাদেরকে মানুষ বলে কে? এই যে গত সপ্তাহে, এই সপ্তাহে তো উত্তরা মাইলস্টোন স্কুলে যে আগুন লেগেছে, আমাদেরকে এমনও নিউজ আমাদেরকে শুনতে হয়েছে 2 লিটার পানির দাম 600 টাকা, আছে না নাই? যে ব্যবসায়ীরা 2 লিটার পানির দাম 600 টাকা বিক্রি করলো, একে মানুষ বলে কে? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এতে হচ্ছে হাইওয়ান জানোয়ার, বালহুম আদল, হাইওয়ান জানোয়ার হচ্ছে নিকৃষ্ট, ঠিক কিনা? ফেনীতে বন্যা হলো, আমি তখন ত্রাণ নিয়ে ফেনী গেলাম, 5 টাকার মোমবাতি তারা 50 টাকা বিক্রি করেছে, এটা কি বৈধ না অবৈধ? তাহলে যারা 5 টাকার মোমবাতি 50 টাকা বিক্রি করলো, এই ব্যবসায়ীরা হালাল ইনকাম করেছে না হারাম ইনকাম করেছে? আমি ত্রাণ নিয়ে গেলাম, আমার জীবনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর সবচেয়ে কষ্ট আপনার কাছে কখন লেগেছে? আমি 3 দিন রাস্তার মধ্যে আমি রাত কাটিয়েছি। এখান থেকে বাস স্ট্যান্ড টলার যাবে, তারা চায় 10,000 টাকাও তারা রাজি হয় না। তাহলে এরা কি মানুষ না অমানুষ? কথা বলেন। তাহলে এরা তো বাংলাদেশে এসে, এরা কি যারা গেছে তারা কি হিন্দু না অধিকাংশ মুসলমান? তাহলে এদের ইমান আছে না ইমান গেছে? কথা বলেন। এরা কি মানুষ না অমানুষ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ওজনে কম দাও, গুণগত মানের ক্ষেত্রে তুমি যদি অবৈধ পন্থা অবলম্বন করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সফল করবেন না ধ্বংস করে দিবেন? আল্লাহর একজন নবী, নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাম। নাম কি? কথা বলেন। শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার কারণ হচ্ছে তারা ওজনে কম দিত। কিসে কম দিত? তাহলে নবীর অনুসারী, নবীর উম্মত, নবীর সাহাবী অনেক ইবাদত করে, নবীর সাথে চলাফেরা করে, দোষ করে কয়টা? দোষটা কি? কথা বলেন। ওজনে, গুণগত মানে কম দেওয়া, যেই পরিমাণ টাকা নেয় সেই মানের পণ্য দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামের অনেক উম্মতেরা অনেক বেশি ইবাদত করত, শুধুমাত্র এই অপরাধের কারণে গোটা একটা জাতিকে এক রাতে আল্লাহ ধ্বংস করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা মানুষের বিপদের সময় সুবিধা ভোগ করব না এগিয়ে যাব? কথা বলেন। আমরা বিভিন্ন জেলা থেকে আমরা সহযোগিতা করার জন্য যাই, বিশ্বাস করবেন একটা রাত আমার গায়ের গেঞ্জি ভিজা, পায়ের মধ্যে যে নিচে যে পায়জামা আছে এই পায়জামা পানিতে ভিজে গেছে, ব্রিজের উপর এদিকেও যাওয়ার সুযোগ নাই সেই দিকেও যাওয়ার সুযোগ নাই, ব্রিজের উপর এ ত্রাণ নিয়ে এক রাত ছিলাম। কিন্তু সেখানে আমরা অনেক মুসলমানদের মাঝে মানুষের বৈশিষ্ট্য খুঁজে পাই নাই। অনেক সময় দেখা যায় মানুষের মধ্যে হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ বৈশিষ্ট্য আছে না নাই? তাহলে আমরা কি মানুষ হব না অমানুষ হব? জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমি আপনাদেরকে বলছি না, যারা অমানুষের মতো আচরণ করে তাদেরকে আমি বলছি। ভিডিও করে একটা ছেলে পুরো চামড়া জ্বলে গেছে, শরীর থেকে গোস্ত ঝরে ঝরে পড়ছে, আর হাজার হাজার মানুষ ভিডিও করে তোর এবং তোর বিবেকের উপর। আমার মন বলে মসজিদের মেহরাবে বলতে একটু খারাপ শোনা যায়, মনে হয় তাদের বিবেকের মধ্যে কুত্তা প্রস্রাব করছে, ঠিক কিনা? কথা বলেন। কিভাবে ভিডিও করো তুমি? মানুষ মারা যাচ্ছে, তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, আর আমরা ভিডিও করি, আমরা লাইভ করি, আমরা ভিডিও করি। আমরা এখনো মানুষ হতে পারি নাই, আমরা এখনো অমানুষের কাতারে আছি। আমরা এখনো 100% ইমানদার হতে পারি নাই, এখনো মুনাফিকের কাতারে আছি। সেজন্য মানুষের বিপদের সময় ভিডিও করতে পারি, লাইভ করতে পারি, মানুষের বিপদে আমরা এগিয়ে যেতে পারি না। আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে হেদায়েত দান করুন। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, দ্বিতীয় নাম্বার হারাম খায়। অনেক সময় মানুষ ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করে নাকি করে না? তুমি মনে করেছো ইয়েতিম অনেক দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে অবৈধভাবে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে। কার সম্পদ ভক্ষণ করে? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তুমি তো ইয়েতিমের সম্পদ খাও নাই রে আল্লাহর বান্দা, মনে হয় যেন তুমি জাহান্নামের আগুন খেয়েছো। বলেন নাউজুবিল্লাহ।
কিছু কিছু সম্পদ ভাই জাহান্নামের আগুন। বিশেষ করে মসজিদের সম্পদ, কোনো অবস্থায় মসজিদের 1 টাকা যেন প্রয়োজনে মসজিদের টাকা কি করবে, আপনার টাকা মসজিদের ভিতরে ঢুকতে পারবে, কোনোভাবে যেন মসজিদের 1 টাকা যেন আপনার দিকে, খবরদার এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ইয়েতিমের সম্পদ, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়েতিমের সম্পদ অন্য মানুষের সম্পদের মতো নয়, ইয়েতিমের সম্পদ হচ্ছে জাহান্নামের আগুন। ইয়েতিমের সম্পদ কিসের আগুন? আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন পায়ে লাগলে কলিজা পুড়ে ছাই হয়ে যায়। আর সে আগুন যদি কারো খাদ্য হয়, সে খাওয়া খেয়ে কি হজম করতে পারবে? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা শুনে রাখেন ভালোভাবে, কেউ যদি অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ যদি আত্মসাৎ করেন অথবা কোনো মানুষের সম্পদ যদি আত্মসাৎ করেন, এদিকে তাকান সবাই, গভীর মনোযোগ সহকারে শুনেন। আমার দাদা যে বাড়ি রেখে গেলেন, সে বাড়ির মালিক হয়েছেন আমার বাবা, ঠিক না? এখন আমার বাবার পরে সে বাড়ির মালিক কি আমি না? আমার পরে আমার ছেলে, এরপর তার ছেলে, এরপর তার ছেলে, নিয়মটা তো এমনই নাকি, কথা বলেন? ঠিক তেমনিভাবে তুমি যদি অবৈধভাবে কোনো ইনকাম করো, অবৈধভাবে মানুষের সম্পদ যদি দখল করো, এ শাস্তি হয় আল্লাহ তোমাকে দিবেন, তোমাকে যদি আল্লাহ না দেন তোমার সন্তানদেরকে দিবেন, তোমার সন্তানদেরকে যদি না দেন তোমার নাতিদের সময় আল্লাহ তোমাকে এই পৃথিবী থেকে তোমাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে, এই এলাকায়, আমরা রায়পুরে অনেক প্রভাবশালী মানুষের নাম শুনেছি না? অনেক প্রভাবশালী বাড়ির মানুষের নাম শুনেছি না? এখন দেখেন, যারা প্রভাবশালীর বাড়ির মানুষ ছিল তারা এখন যারা আগে দুর্বল ছিল তাদের বাড়িতে কাজ করে, এইরকম 2-1 জনকে আপনাদের চোখে পড়ে না? তাহলে অন্যায়ভাবে কোনো মানুষের উপর যদি জুলুম করেন, আপনার দাদা সম্পদ রেখে গেলে যেমন ওয়ারিশ সূত্রে আপনি পান, আপনার নাতি পাবে, ঠিক তেমনিভাবে আপনি যদি জুলুম করে কোনো মানুষের, কোনো ইয়েতিমের, মসজিদের সম্পদ আত্মসাৎ করেন, এই শাস্তি আল্লাহ ওয়ারিশ সূত্রে হয় আপনাকে দিবেন, না হয় আপনার সন্তানকে দিবেন, না হয় আপনার নাতিকে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, ইয়েতিমের সম্পদ সাধারণ সম্পদ না জাহান্নামের আগুন? তাহলে জাহান্নামের আগুনকে আমরা কেউ কি হজম করতে পারবো? কথা বলেন। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইরা, আমার হাতে সময় শেষ, আমি আলোচনা আর করতে পারবো না। এরপর আমরা আরেকভাবে আমরা হারাম খাই, সে হারামটা হচ্ছে সুদের মাধ্যমে হারাম খায়। কিসের মাধ্যমে হারাম খায়? আমার জানা মতে আপনাদের 2 নং ওয়ার্ডে খতিবের চাকরি চলে গেল, সে খতিব আমার বন্ধু মানুষ ছিল, সে মসজিদের সভাপতি হাজী সাহেব, তিনি সুদ খায়। হুজুর সুদের বিরুদ্ধে কথা বলার কারণে সে লোকটার নাম বললে গীবত হয়ে যাবে, নাম বললে আপনারা সবাই চিনবেন এক নামে। সে লোক বলে আল্লাহর দেওয়া সম্পদ আমি লাড়ি চাড়ি খাই, এখানে সুদের কি আছে? এই কথা বলে আমার বন্ধুর নাম আলী, সে আমার বন্ধুকে ফরর জুমা বিদায় করে দিছে। তাহলে এ হাজির, এ নামাজি, এ সভাপতি জান্নাতি না 1 নম্বরে জাহান্নামী? তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, সুদের বিরুদ্ধে কথা বললে আপনার কাছে খারাপ লাগবে কেন? আপনি কি সুদ খান? চোরের বিরুদ্ধে কথা বললে যদি আপনার খারাপ লাগে, আমার সোজা কথা ভাই, আমরা এখানে বেনমাজিকে খুশি করার মতো কোনো ওয়াজ কি কোরআন শরীফে আছে? সুদখোরকে, ঘুষখোরকে, দুর্নীতিবাজ, মানুষের জায়গা জমি দখল করে এদেরকে খুশি করার মতো কোনো আয়াত অথবা হাদিস কি আছে ভাই? তো আমরা কি তাদেরকে খুশি করতে পারবো? কথা বলেন। তারা বেজার হবে, অসন্তুষ্ট হবে, এটাই কি স্বাভাবিক। তাহলে যদি আমাদের মাঝে, কারো মাঝে যদি এই সমস্ত সমস্যাগুলো থাকে, এই মসজিদ থেকে বের হয়ে হুজুরের বিরুদ্ধে লেগে যাব না নিজে পরিবর্তন হয়ে যাব? সর্বশেষ একটি আয়াত বলতে চাই, যারা সুদ খান, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তুমি সুদ খেয়ে আবার মসজিদের সভাপতি, কিভাবে সম্ভব? সুদ খেয়ে আবার তুমি নিজের নামের আগে হাজি না লাগালে কত বেশি রাগ করে, ওরে বাবা রে বাবা। তো তুমি সুদ খেয়ে মসজিদের সভাপতি, মসজিদের দায়িত্বশীল, সমাজের মান্যগণ্য ব্যক্তি হিসেবে তুমি নিজেকে মনে করো, নামাজি মনে করো, ইমানদার মনে করো, আর আল্লাহ এবং রাসূল বলে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হারবুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। কি কথা বলেন?
তুমি যদি সুদ খাওয়া যদি বন্ধ যদি করতে না পারো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা? কোন মুসলমান আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে? আর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ঈমান কি থাকে? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইরা, যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন।